আমি আগেই বললাম ধৈর্য যে ছেলের আছে সে ছেলে একবার 100% ভালো রেজাল্ট করবে একবারে। আপনার তাকিয়ে দেখুন, এখানে বয়স্ক বাবা বসে আছেন, ওখানে একজন বয়স্ক বাবা বসে আছেন, ওখানে বয়স্ক বাবা বসে আছেন। আমি আসামে 25 তারিখে গাইছিলাম, আমার গান ছিল রাত্রি 10:30 থেকে 1:30 পর্যন্ত। রাত 2টোর সময় যখন গান ভাঙছি তখন দেখছি 80 বছরের মা ওইখানে দাঁড়িয়ে খুব নৃত্য করছে। কম বয়সে যারা পাচ্ছে তারা বসে বসে নৃত্য করছে, 80 বছরের মা নৃত্য করছে। একজন 100 বছরের বৃদ্ধ কয়েকদিন আগে একটা আসরে বসে রাত 2টোর সময় এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে 100 বছরে। কেন? গৌর গোবিন্দের কৃপা, তার অভ্যাস হয়ে গেছে, আপনাদের অভ্যাস হয়েছে। আমি বলে রাখি মায়েরা, তাহলে কুল কেন খায় না আপনারা বুঝতে বলেন? বাচ্চা ধৈর্য আর সংযমের পরীক্ষা দেওয়ার জন্য। 2, আপনাদের ত্রিপুরাতে ভালো করে বলবেন কালী মন্দির আছে, জোরে বলুন হানানা, জোরে বলুন হানানা। আচ্ছা, দুর্গা মন্দির আছে, জোরে বলবেন। আচ্ছা আচ্ছা, সরস্বতী মন্দির আছে, জোরে বলুন। বাড়ি বাড়ি সরস্বতী পূজা হয় কিন্তু প্যান্ডেল করে হয়, মন্দির নেই কেন? এইদিকে 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 ভালো আলোচনা শুনবেন, ভালো আলোচনা। কি মন্দির নেই কেন? মা সরস্বতীর আরেক নাম বাক দেবী। বাক 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 মানে কি? শব্দ। শব্দের দেবী মা সরস্বতী, তিনি কোথা থেকে বের হন? জোরে বলুন, কোথা থেকে হয়? আমাদের মুখ থেকে বের হয়। এই জন্য মা সরস্বতীর আসল মন্দির কোনটা বলুন তো? আমাদের মুখ। বাক 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 দেবী। আপনারা বলবেন কোথায় পেলেন? আলোচনা কার? ইউটিউব সার্চ করবেন, বিভিন্ন জায়গায় দেখবেন নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, অনেক বয়স্ক। তিনি একদিন খুব সুন্দর ব্যাখ্যা করছিলেন, একজন ব্যক্তিত্ব আছে ওনার, উনি ব্যাখ্যা করছিলেন, আমি শুনছিলাম, সুন্দর করে বলছিলেন বাক 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 মানে শব্দ দেবী, শব্দের দেবীর জায়গা কোথায়? এইটা। আচ্ছা মায়েরা, আমার ভাইয়েরা এখানে কীর্তন শুনছে, বাচ্চারা শুনছে, সবাইকে বলে রাখি, আপনারা মন্দিরে পুষ্পাঞ্জলি দেন না? জোরে জোরে বলুন হ্যাঁ না? বাচ্চারা দেয় না? কি বলে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এইবার দেখুন 100টা ছেলে পুষ্পাঞ্জলি দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলাচ্ছে, এই ছেলেগুলো বুঝতেই পারছে না, ফুল ছুটছে তো ওরাও ফুল, কিন্তু বুঝতে পারছে? জোরে বলুন। ও তো বুঝতে পারছে না মাকে কি বললাম কিনা, খালি ফুলটা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কি সংস্কৃত ভাষায় সবসময় বলতে হবে? তা নয়, যদি বুঝতে পারেন তাহলে বলবেন, যদি না বুঝতে পারেন তবে নিজের ভাষাতেই বলবেন। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা, ও কি হিন্দি ভাষায় বলেছিল? জোরে বলুন। না ইংরেজি ভাষায় বলেছিল, না সংস্কৃত ভাষায় বলেছিল, ও তো প্রাঞ্জল ভাষায় বলেছিল মা খা, মা খা, তুই না খেলে খাবো না, খা। মা খেয়েছিল। কেন খেয়েছিল? ডাকার মতো ডেকেছিল। এইবার একটা শিক্ষা আছে, সরস্বতীর বাহন কি? টিয়া পাখি। আপনার হ্যাঁ বলছেন যে সরস্বতীর বাহন কি? এবার হাঁস। আচ্ছা বলুন তো, পাতি হাঁস, অনেকে কিন্তু হাঁস বলে চুপ না, অনেকে কিন্তু হাঁস, হ্যাঁ রাজহাঁস। আচ্ছা মায়েরা, সরস্বতীর সামনে যে হাঁসটা আছে ওটা কি রঙের আছে? কালো। কালো রঙের? ও সাদা। আচ্ছা আচ্ছা, আর একটু জোরে বলুন কি রঙের? যে ঘুমাচ্ছে উনি বলুন কি বলছেন? উনি কালো বলছেন। যে ঘুমাচ্ছে সে ভাবছি বেটা আমার দিকেও তাকাচ্ছে, কাউকে বল, সবার দিকে তাকাবো। তাকার মায়েরা, রাজহাঁসটা কি শিক্ষা দিচ্ছে? হাঁস জলেও থাকে, হাঁস পাহাড়েও থাকে, জোরে বলুন হানা না। হাঁস আবার উঠতেও পারে নাকি? হাঁস যেমন উঠতেও পারে, জলেও থাকে, পাহাড়েও থাকে। এখানে হাঁসকে দিয়ে হাঁস শিক্ষা দিচ্ছে বাহন হয়ে। যারা জ্ঞানী মানুষ হয় তারা সুসময়কেও মানিয়ে নেয়, অসময়কেও মানিয়ে নেয়, না কি বলছেন? সুবিধাটাকেও মানিয়ে নেয়, অসুবিধাটাকেও মানিয়ে নেয়। আজকে দেখুন যারা জ্ঞানী মানুষ এখানে কীর্তন শুনছে, যে বাবারা, যে ভাইয়েরা, যে দাদারা বসতে পারে নাই, ওরা দাঁড়িয়ে আছে, তার মানে কি আমরা বসতে পাই নাই কিন্তু মানিয়ে নিয়েছি। কেন নাই বা বসতে পেলাম? শুনতে তো পেলাম। এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এইটা হচ্ছে জ্ঞান। যারা জ্ঞানী মানুষ হয় তারা সব সময়কে, সব জায়গাকে মানিয়ে নিতে পারে। আমার গুরুদেব বলেছিল, যে কোনো জায়গায় কীর্তন করতে যাবি ওটাকে নিজের ঘর মনে করবি, তাহলে মানাতে পারবি। আর যদি বলিস আমেরিকা কীর্তন, বাবারে আমেরিকা চলে এলাম না, ওটাকে ঘর মনে করবি, তবে তোর কীর্তন করা সার্থক হবে। সব জায়গাকে নিজের জায়গা মনে করবি, পরের জায়গা নয়, তাহলে তোর কীর্তন করা সার্থক হবে। মায়েরা, আর রাজহাঁস কি শিক্ষা দিল? দেখবেন রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। আপনারা কেউ দেখতে গেছিলেন? কেউ দেখেছেন কোনদিন যে রাজহাঁসকে জল আর দুধ মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়? যেটা বলুন, কেউ দেখেছেন? হাত ধরে বলুন। এটা আমাদের পণ্ডিতগণ বলেন, আমিও বললাম, সে তর্কের বিষয়। ওটা খেলো আর না খেলো, শাস্ত্র কি বলছে?
রাজহাঁস জল আর দুধ মিশিয়ে দেয়, পণ্ডিতরা বলেছেন, আমাদের মানতে হবে, বড় বড় মানুষের কথা মানতে হবে, শ্রদ্ধার সঙ্গে মানতে হবে। কিন্তু বলবো যে জল আর দুধ মিশিয়ে দেয়, তার মানে কি? সমাজে ভালোটাকে গ্রহণ করো, খারাপটাকে ফেলে দাও, সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও। রাজহাঁস যেমন দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়, তুমিও রাজহাঁসের মতো। কেন? তুমি মানুষ কুলে জন্ম নিয়েছো, মানুষ কুলে জন্ম হয়ে খারাপটাকে ফেলে দাও, ভালোটাকে গ্রহণ করো, মিথ্যাটাকে দূরে সরে দাও, সত্যটাকে গ্রহণ করো। আর রাজহাঁস সাদা কেন? সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক, আর সাদা হচ্ছে শান্তির প্রতীক। রাজহাঁস শিখিয়ে দিয়েছে নিজেকে পবিত্র করো আর নিজের মনকে শান্ত করো, তোমার জীবন সুন্দর হবে। এই জগতে সুখ কিনতে পাওয়া যায় না, সুখ নিজের কাছে আছে। আপনার 100 টাকা রোজগার হলে আপনি বলবেন গোবিন্দ আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। আপনার 1 লাখ টাকা ইনকাম হলে যদি মনে করেন আজকে বেশি কিছু হলো না রে, আরো হলে ভালো হতো, আপনি শান্তি কোনোদিন পাবেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বলুন সরস্বতী মহারানী কি, সরস্বতী মহারানী কি, সরস্বতী মহারানী কি। সবাই করজোরে বসুন। ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, সে আজকে মুকুন্দ গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। আপনারা আপনাদের একটা ঠিকানা দিয়ে দিই, যদি আপনারা ত্রিপুরাবাসী কোনদিন ভ্রমণ করতে যান, কোথাও কোথাও যান, তাহলে আপনাদের বলবো যারা নবদ্বীপ মায়াপুর যাবেন, যারা নবদ্বীপ মায়াপুর যাবেন তাদেরকে একটা অনুরোধ করে গেলাম, প্রদীপ পাল। কি অনুরোধ করলাম? আপনারা নবদ্বীপ মায়াপুর কাটোয়ার কাছে একটা শ্রীখণ্ডে গোপীনাথের মূর্তি আছে, ওখানে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওটা কেন হলো না, ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো, ওই নাড়ুটা গোপীনাথ খেয়েছে অর্ধেকটা পাথর হয়ে গেছে। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই একবার বাবু হয়ে আরেকবার করজোরে বসুন, সবাই দর্শন করুন। আর একটা কথা আপনাদের বলে রাখি, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আজকে আপনাদের একটা সিদ্ধান্ত দিয়ে যায়, এই বাতাসা প্রসাদ সবাই পাবেন না, আর আমি কাউকে দেবো না। কেন দেবো না? একজন পাবেন একজন পাবেন না তা নয়। যদি কমিটিকে বলতাম 10 কেজি বাতাসা দিন, ওরা ব্যবস্থা করে দিত, কিন্তু আমি বলিনি। সংক্ষেপ সময়ে আপনাদের অন্যদিন দেওয়া করাবো, যেদিন দিনে গাইবো 25 তারিখে, সেদিন এই বাতাসা প্রসাদ আপনারা নিয়ে যাবেন। একটা কথা আপনাদের বলে যাই, প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে একটুখানি তুলসী পাতা, একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে কপালে ঠেকিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে সেই পাতাটা, তুলসী পাতাটা প্রসাদটা খাবে। আমি গ্যারান্টি দিলাম 1 বছরের মধ্যে আপনার চঞ্চল বাচ্চা স্থির হয়ে যাবে। আমি বলি নাই, শাস্ত্র বলল। রঘুনন্দনের নাম করে, গোপীনাথের নাম করে কেউ যদি আপনারা বাড়িতে হরিণ লুট দিয়ে দেবেন বৃহস্পতিবার, হরিণ লুট দেওয়ার পর ওই প্রসাদটা একটা কৌটোর মধ্যে রাখবেন। আপনার বাড়িতে যে বাচ্চা খুব চঞ্চল, যার মোটা বুদ্ধি, আপনি এক কাজ করুন, এই বাতাসাটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে 3 বার দেবেন, 1 বছর দেবেন, প্রতি বৃহস্পতিবার। দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত। আমি আপনাদের বলে দিলেই যে হবে তা নয়, আপনারা পরীক্ষা করে দেখুন। 1 বছর পর আমাকে ফোন করে জানাবেন আপনাদের কতটা ফল হলো। এই লীলা যেখানে গিয়েছি সেখানকার মায়েরা বাবারা ফোন করে বলেছে আপনার কথা মিলেছে, আমাদের ছেলে মেয়েকে দিয়েছি ভক্তি করে, আমাদের ছেলে মেয়ে আজ কৃষ্ণ ভক্ত হয়েছে, ভালো রেজাল্ট করছে, খুব ব্রেনি হয়েছে, খুব ঠান্ডা ছেলে হয়েছে, খুব ভালো কৃষ্ণ ভক্ত হয়েছে। আপনাদেরও হবে যদি আপনারা ভক্তির দ্বারা করেন। অভক্তির দ্বারা হলে হবে না, বিশ্বাসের দ্বারা করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, সবাই করজোরে বসুন। মন্দিরে গিয়ে তার বাবা গাইছে আর ছেলে দেখছে, মা অন্তরা মন্দিরে, সবাই যে যেখানে আছেন একবারে চোখ দিয়ে সুন্দর করে তাকিয়ে দেখে নেবেন। বাচ্চা ছেলে 5 বছর বয়স গোপীনাথের মন্দিরে গোপীনাথকে নাড়ু খাচ্ছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। দেখুন, মম অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল। আমি বাচ্চার বয়স কত বলেছিলাম জোরে বলুন, একটু জোরে বলুন। বাহ, এখানে বাবারা বলেছে 5 বছর রঘুনন্দন। তার বাবা তাকে শিখিয়ে দিয়েছে মন্ত্র বলার দরকার নেই,
রঘু বলল, বাবা তুমি পুজো করছো বলে? হ্যাঁ। পাশের গ্রাম থেকে একটা ছোট্ট ছেলে ছুটেছে, বললো, কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তোমাকে যেতে হবে। রঘু আজকে পুজোটা তুই কর। বাবা বলছে ছেলেকে, এটুকু বাচ্চা তো, বাবা আমি পুজো করব, আমি তো মন্ত্র জানি না। শোন, মন্তর তন্তর মন্তর তন্তর শুদ্ধ মন যার নাই, তার মন্তর বললে কোনো লাভ নাই। হরি বল। এই দিকে তাকান, শুদ্ধ মন যার নাই, তার মন্ত্র বললে কোনো লাভ নাই। রাধে রাধে। গঙ্গার জলে স্নান করতে যান, স্নান করলে কি পবিত্র হয়? না, হয় না। আগে মন, তারপর তন। মন তন মানে কি? তনু, দেহ। তোর দেহ পবিত্র থাকবে বাইরে, কিন্তু মন পবিত্র নয়, কাজ নয়। গঙ্গায় স্নান করতে গিয়ে এক বোতল নোংরা জল নিয়ে যাবেন, বোতলটাকে গঙ্গা জলে ডুবিয়ে রাখবেন, 10 দিন পরে বোতলটা তুলবেন, নোংরা জলটা শুদ্ধ হয়ে যাবে। বোতলের বাইরেটা শুদ্ধ হবে, ভেতরের নোংরা জলটা যেমনকার তেমন। ওই জন্য মন যদি শুদ্ধ না হয়, গঙ্গা জলে চান করে কোনো লাভ নাই। মন্তর, মন্তর শুদ্ধ মন যার, শুদ্ধ মন যার, তার মন গোবিন্দের চরণে থাকে। ছোট্ট রঘুনন্দন, কত বয়স বললাম? জেনে বলুন। কত বললাম? বুঝে বলুন। কত বললাম? 5 বছর।